হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, যখনই একটা প্রজেক্টের পেমেন্ট দেওয়ার সময় আসে তখনই কিন্তু প্রচুর পরিমাণে আমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ভাই, এখানে আমাদের যে গ্যাস ফিটা লাগবে এই গ্যাস ফিটা আমরা কোথা থেকে নিতে পারবো। যেমন কয়েকদিন পরে কিন্তু সাতোশি ওপেনএক্স এর পেমেন্ট দেওয়া হবে, ওইখানে হয়তোবা আপনাদের কোর কয়েনটা গ্যাস ফি লাগতে পারে। তারপরে কিছুদিন পরে হয়তোবা ট্যাপসপ বলেন, হামস্টার কমবেট বলেন, এগুলো যদি পেমেন্ট করে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের টন গ্যাস ফি লাগবে। তো এই গ্যাস ফি এর বিষয়টা কিন্তু অনেকের মাথায় ঢুকতেছে না, এবং এই গ্যাস ফিটা নিতে গিয়ে অনেকেই কিন্তু বিভিন্নভাবে স্ক্যামিং এর শিকার হচ্ছে, যার কারণে মূলত আজকের এই ভিডিওটা মেক করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা যে কোনো ধরনের গ্যাস ফি আপনাদের ওয়ালেটে খুবই সহজে নিজে নিজে নিয়ে আসতে পারবেন। এর জন্য আপনাদের কারো সাহায্যের কোনো প্রয়োজন হবে না, এবং এতে করে আপনারা কোনো ধরনের স্ক্যামিং এরও শিকার হবেন না। তো যার কারণে বলতেছি ভাই, যারা এই সেক্টরে নতুন আছেন, আপনারা গ্যাস ফি এর ঝামেলাটা নিয়ে টেনশনে আছেন, অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আর যারা যারা এই বিষয়গুলো জানেন আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকের এই ভিডিওটা শুধুমাত্র নতুন যে ইউজারগুলো আছে তাদের জন্য। তো সর্বপ্রথম আপনারা যদি গ্যাস ফি নিতে চান তাহলে কিন্তু আপনাদের ডলার লাগবে। ডলার ছাড়া কিন্তু কোনোভাবে আপনারা গ্যাস ফি নিতে পারবেন না। আর ডলার নেওয়ার জন্য সব থেকে পারফেক্ট যে জায়গাটা সেটা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জ। তো সেখান থেকে আপনারা ইজিলি কিন্তু নগদ অথবা বিকাশ দিয়ে ডলার কিনতে পারবেন। কিভাবে আপনারা সেখানে ডলার কিনবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো এই ভিডিওটা যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু ইজিলি আপনারা বাইন্যান্সে নগদ অথবা বিকাশের মাধ্যমে ডলারটা কিনতে পারবেন। তো এই ভিডিওটা পাওয়ার জন্য আপনারা কি করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। তো তারপরের বিষয় হচ্ছে আপনাদের কি গ্যাস ফি লাগবে, যেমন বিএনবি গ্যাস ফি লাগবে, নাকি সোলানা গ্যাস ফি লাগবে, নাকি কোর গ্যাস ফি লাগবে, নাকি এখানে টোন গ্যাস ফি লাগবে। তো এই বিষয়টা আপনাদের আগে শিওর হইতে হবে। যেমন আপনাদের যদি বিএনবি গ্যাস ফি লাগে তাহলে কিন্তু আপনারা ডিরেক্টলি বাইন্যান্স থেকে বিএনবিটা নিতে পারবেন, সোলানাটাও কিন্তু আপনারা এখান থেকেই নিতে পারবেন। তবে কোর যদি আপনাদের গ্যাস ফি লাগে তাহলে কিন্তু আপনারা বাইন্যান্স থেকে কোনোভাবে নিতে পারবেন না, কারণ কোর কিন্তু বাইন্যান্সে লিস্টিং নাই। কোর নেওয়ার জন্য অবশ্যই আপনাদের এমইএক্স গ্লোবাল থেকে নিতে হবে। আর যদি আপনারা টন নিতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বাইবিট থেকে সব থেকে ভালো হবে, কারণ বাইবিট থেকে কিন্তু ইজিলি টনটা নেওয়া যায়। আর এমইএক্স গ্লোবালেও কিন্তু টন আছে, সেখান থেকেও আপনারা নিতে পারেন। তো এট ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিই, আপনারা যদি বিএনবি অথবা ইথেরিয়াম গ্যাস ফি নেন তাহলে বাইন্যান্স থেকে খুবই সহজভাবে কিভাবে নিতে পারবেন, তারপরে দেখিয়ে দিব যে আপনারা এমইএক্স গ্লোবাল থেকে কিভাবে নেবেন। মানে প্রসেসগুলো কিন্তু একই, বাট আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাইন্যান্স থেকে কিন্তু ডলারটা ট্রান্সফার করে আপনাদের এমইএক্স গ্লোবালে নিয়ে যাইতে হবে। তো এট ফার্স্ট লক্ষ্য করেন, বাইন্যান্সে আসবেন, আসার পরে এই যে ট্রেড অপশনটা আছে, ট্রেড অপশনে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন উপরে কিন্তু এই যে কনভার্ট অপশনটা শো করবে। তো ডিরেক্টলি আপনারা কনভার্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো কনভার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই জায়গায় কি কিনবেন, যদি আপনারা বিএনবি কিনেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা চাইলে $1, $2, $3 মানে আপনাদের চয়েস মতো কিনতে পারবেন। তবে অবশ্যই এমন ভাবে কিনতে হবে যাতে এখানে যে একটা উইথড্রয়াল লিমিট আছে এই লিমিটটা যাতে আপনাদের থাকে, কেননা বাইন্যান্স থেকে কিন্তু বিএনবি উইথড্র করলে মিনিমাম আপনাদের মেবি $3 মতো লাগবে। আর আপনারা যদি এখানে $1 বিএনবি নেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবে উইথড্র করতে পারবেন না, যার কারণে অবশ্যই কিন্তু এট ফার্স্ট আপনারা লিমিটটা চেক করে নেবেন। তো এখন এই জায়গা থেকে আপনারা কিভাবে ইজিলি কনভার্ট করে নেবেন, আপনাদের কিন্তু অবশ্যই কনভার্ট করে নিতে হবে, কারণ কনভার্ট করতে গেলে আপনারা কিন্তু যে কোনো অ্যামাউন্ট এখানে কনভার্ট করতে পারবেন। আর যদি আপনারা ট্রেড করতে চান তাহলে কিন্তু বাইন্যান্সে মিনিমাম $10 নিচে ট্রেড করতে পারবেন না। তো এই জায়গায় এট ফার্স্ট আপনারা সিলেক্ট করে দিবেন যে আপনারা কি নিতে যাচ্ছেন। যেমন আমি যদি বিএনবি নিতে চাই তাহলে এখানে বিএনবিটা সিলেক্ট করে দিলাম, তারপরে এই জায়গায় ক্লিক করে আপনাদের কিন্তু ইউএসডিটা সিলেক্ট করে দিতে হবে। তবে এট ফার্স্ট অবশ্যই কিন্তু আপনাদের বাইন্যান্সে ডলারটা কিনে নিতে হবে। কিভাবে কিনবেন সেটা তো আমি আপনাদের বলে দিলাম, ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা ইজিলি কিনতে পারবেন। তো তারপরে এই জায়গায় আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন যে কত ডলারের আপনারা বিএনবি এখানে কিনতে যাচ্ছেন। যেমন আমি এখানে $5 দিয়ে দিলাম। তো $5 দিয়ে বিএনবি কেনার জন্য এই যে দেখেন এখানে কিন্তু এই পরিমাণ বিএনবি আমি পাবো। তারপরে কি করবেন, এই যে প্রিভিউ কনভারসেশন এখানে একটা ক্লিক করে দিব। দেন লক্ষ্য করে নিচে কিন্তু কনভার্ট বাটনটা শো করবে। তো কনভার্টে ক্লিক করে দিলে আমার কিন্তু এখানে ডলারটা কনভার্ট হয়ে বিএনবিতে হয়ে যাবে। তো তারপরে আপনাদের কিন্তু বিএনবিটা এখান থেকে উইথড্র করে আপনাদের মেটামাক্স ওয়ালেটে বা আপনাদের যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যাইতে হবে। তো এর জন্য আপনারা সেখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসার পরে কি করবেন, বাইন্যান্সে আসার পরে ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পরে এই যে উইথড্র বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা বিএনবিটা খুঁজে তারপরে সেটা সিলেক্ট করে দিবেন।
অথবা এখানে আপনারা বিএনবি দিয়ে সার্চ করবেন। দেন লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো এই জায়গায় আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার পরে এই যে নেটওয়ার্কের অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু BIP20 নেটওয়ার্ক আছে, মানে বিএনবি নেটওয়ার্ক। তারপরে এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু ওপি বিএনবির অপশন আছে, মানে অনেক সময় কিন্তু আপনাদের ওপি বিএনবির প্রয়োজন হয়। তো এই জায়গায় অনেকেই কিন্তু বলে যে ওপি বিএনবিটা আমরা কিভাবে নিতে পারবো। তো এখানে লক্ষ্য করেন আপনারা যদি নেটওয়ার্ক হচ্ছে ওপি বিএনবি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু সেটা আপনাদের ওপি বিএনবি হয়ে যাবে। আর যদি আপনারা এখানে বিএনবি স্মার্ট চেইনে দেন তাহলে কিন্তু আপনাদের BIP20 নেটওয়ার্কের বিএনবি হয়ে যাবে। তো এটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করবে, মানে কোন প্রজেক্টে আপনারা কাজে লাগাবেন এবং সেই প্রজেক্টে আপনাদের কোন নেটওয়ার্কের বিএনবি লাগবে সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করবে। তো সেটা লক্ষ্য করে আপনারা অবশ্যই এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। তো তারপরে সেখান থেকে উইথড্র করে দিলেই কিন্তু আপনাদের গ্যাস ফিটা ওয়ালেটে চলে যাবে। তো এইভাবে সেম প্রসেসে আপনারা চাইলে কিন্তু সোল নিতে পারবেন অথবা ইথেরিয়াম নিতে পারবেন, মানে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটাই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। তবে অনেক সময় আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু আরবিট্রাম নেটওয়ার্কের ইথেরিয়ামের প্রয়োজন হয়ে থাকে। তো এটা আপনারা কিভাবে নেবেন, ওই যে সেম প্রসেস ফলো করে, যেমন আমি আপনাদের দেখিয়ে দিলাম নেটওয়ার্কের অপশনে ক্লিক করে ওইখানে আপনারা ERC20 নেটওয়ার্ক দিতে পারবেন অথবা আরবিট্রাম নেটওয়ার্ক দিতে পারবেন, মানে এখান থেকে আপনারা কোন নেটওয়ার্কে উইথড্র করতেছেন সেটাই কিন্তু আপনাদের ফোকাস করবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন বিষয় হচ্ছে আপনাদের যদি কোর গ্যাস ফি লাগে তাহলে আপনারা সেটা কিভাবে নেবেন। এর জন্য এট ফার্স্ট কিন্তু আপনাদের MEX গ্লোবালে ডলারটা নিয়ে যেতে হবে। তো MEX গ্লোবালের কিন্তু একটা বিষয় আছে, সেখানে কিন্তু মিনিমাম ট্রেড হচ্ছে $5। $5 নিচে কিন্তু আপনারা কোনোভাবে বাই সেল কোনো কিছু করতে পারবেন না। তবে সেখানে কিন্তু কনভার্টের কোনো ধরনের সিস্টেম নেই, যেমন বাইন্যান্সে কিন্তু আপনারা $1-2 হইলেও কনভার্ট করে নিতে পারবেন, কিন্তু MEX গ্লোবালে আপনারা চাইলেও কিন্তু $1-2 কনভার্ট করতে পারবেন না। ওখানে কিন্তু অবশ্যই আপনাদের মিনিমাম $5 লাগবে। তো এখন বিষয় হচ্ছে MEX গ্লোবালে আপনারা যদি ডিরেক্টলি USDT নিয়ে যাইতে চান তাহলে কিন্তু আপনাদের একটু বেশি পরিমাণে ফি লাগবে, যার কারণে আপনারা অবশ্যই জিলে কনভার্ট করে নিয়ে যাবেন, তাহলে কিন্তু ইজিলি আপনারা নিতে পারবেন এবং খরচটা কিন্তু আপনাদের খুবই কম পড়বে। তো এর জন্য বাইন্যান্স থেকে আপনারা জিল নিয়ে যাইতে চাইলে কি করবেন, এই যে ট্রেড অপশনটা আছে ট্রেডে ক্লিক করে এই যে কনভার্ট বাটনটা আছে কনভার্টে ক্লিক করে আপনারা এখানে এট ফার্স্ট জিল কনভার্ট করে নেবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি কিন্তু এখানে জিল সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে আপনারা ডলার সিলেক্ট করে দিবেন, মানে USDT। তারপরে মিনিমাম হইলে $5 আপনারা এখানে কনভার্ট করে নেবেন। অবশ্যই একটু বেশি পরিমাণে নেওয়া ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনাদের যে ফিটা কাটবে সেই ফিটা দেওয়ার পরেও আপনাদের কিন্তু লিমিটটা ঠিক থাকবে। তারপরে আপনারা MEX গ্লোবালে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পরে এই জায়গায় লক্ষ্য করেন ডিপোজিট অপশনটা এখানে শো করবে, ডিপোজিটে একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আপনারা জিলটা খুঁজে বের করবেন। এই যে জিল, এটাতে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন এই যে এই জায়গায় কিন্তু নেটওয়ার্কটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা সব সময় একটা এক্সচেঞ্জার থেকে আরেক এক্সচেঞ্জারে যখন ট্রান্সফার করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের নেটওয়ার্কটা বেশি ম্যাটার করবে, কারণ নেটওয়ার্ক যদি কোনো কারণে ভুল হয় তাহলে কিন্তু আপনারা সেই ফান্ড আর কখনো ফেরত পাবেন না। তো যার কারণে অবশ্যই কিন্তু নেটওয়ার্কটা আপনাদের মনে রাখতে হবে। এখানে কিন্তু জিলিকা নেটওয়ার্ক সিলেক্ট করা আছে এবং এইখানে কিন্তু অ্যাড্রেসটা শো করতেছে। তো ডিরেক্টলি আমি এই যে কপি বাটনটা আছে এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। তো তারপরে বাইন্যান্স থেকে আপনারা যখন উইথড্র করবেন এর জন্য বাইন্যান্সে আসার পরে এই যে উইথড্রল অপশনটা আছে এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে ক্লিক করতেছি। দেন লক্ষ্য করেন যে অ্যাড্রেসটা আপনারা কপি করে নিয়ে আসেন সেটা কিন্তু আপনাদের এই জায়গায় পেস্ট করে দিতে হবে। তো অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে এই যে নেটওয়ার্কে কিন্তু অবশ্যই আপনাদের জিলিকাটাই সিলেক্ট করে দিতে হবে, মানে আপনারা যখন ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন তখন যে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন অবশ্যই কিন্তু আপনাদের সেম নেটওয়ার্কটাই এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি অন্য কোনো নেটওয়ার্ক আপনারা এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু বারবার বলতেছি সেই ফান্ড কিন্তু আপনারা আর কখনো ফেরত পাবেন না, সেটা কিন্তু আপনাদের চলে যাবে। তো তারপরে আপনারা এখানে অ্যামাউন্টটা দেওয়ার পরে এই জায়গায় উইথড্রোতে ক্লিক করে উইথড্র করে নেবেন, তাহলে কিন্তু ডিরেক্টলি আপনাদের জিলটা চলে যাবে MEX গ্লোবালে। তো MEX গ্লোবালে যখন আপনাদের জিলটা চলে আসবে তখন কিন্তু আপনারা ওয়ালেটের এই জায়গায় সেটা পেয়ে যাবেন। তো এখান থেকে ইজিলি আপনারা সেটা সেল করে দিবেন। কিভাবে সেল করবেন আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় দেখেন আমার কিন্তু এখানে ফ্লোকি টোকেনটা আছে। তো ফ্লোকিতে আমি একটা ক্লিক করতেছি। সেম টু সেম এইভাবে কিন্তু আপনারা জিলটাও সেল করতে পারবেন। আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। তারপরে এই জায়গায় একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় বাই এবং সেল দুইটা অপশন থাকবে। তো এই জায়গায় যদি আপনারা কিনতে চান তাহলে বাইয়ে সিলেক্ট থাকতে হবে। তারপরে এখানে USDT অ্যামাউন্টটা দেওয়ার পরে বাই ফ্লোকিতে একটা ক্লিক করে দিলে আমার কিন্তু এই জায়গায় কেনা চলে যাবে। এখন আমি যদি এটা সেল করতে যাই তাহলে এট ফার্স্ট এই যে সেল অপশনটা আছে সেলে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু লিমিট অপশনটা শো করবে। লিমিটে একটা ক্লিক করে এই জায়গায় যদি
যদি আপনারা মার্কেটে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা বাই সেল করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনারা মার্কেটটা সিলেক্ট করে দিবেন। তারপরে এই জায়গায় আপনাদের ব্যালেন্সটা শো করবে, মানে আপনাদের কতগুলা জিল আছে যদি আপনারা জিলটা নিয়ে আসেন। আর আমি জিলের কথা এজন্যই বলতেছি, জিলে কিন্তু খরচটা একটু কম। আপনারা চাইলে কিন্তু ডিরেক্টলি ইউএসডিডিও নিয়ে আসতে পারেন। যদি আপনাদের ফি দেওয়ার ক্ষমতা থাকে তাহলে আপনারা অবশ্যই ইউএসডিডি নিয়ে আসবেন, তাহলে কিন্তু এত কিছু ঝামেলার প্রয়োজন হবে না। ডিরেক্টলি আপনারা ইউএসডিডি এখানে নিয়ে আসে আপনারা ডিরেক্টলি সেটা দিয়ে কোর অথবা টন আপনাদের চয়েস মতো, মানে যেটা আপনাদের প্রয়োজন সেটা কিন্তু কিনে নিতে পারবেন। তো তারপরে এই জায়গায় আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পরে এই যে সেল অপশনটা এখানে শো করবে, এখানে একটা ক্লিক করে দিলে ডিরেক্টলি কিন্তু সেল হয়ে যাবে। তো সেল করার পরে তারপরে আবার আপনারা যে কয়েনটা কিনতে যাচ্ছেন সেটা এই জায়গায় ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তারপরে আবারও বাইয়ে ক্লিক করে সেখান থেকে আপনারা ইজিলি বাই করে নেবেন, এবং বাই করে নেওয়ার পরে তারপরে ইজিলি কিন্তু এখান থেকে আপনারা উইথড্র করে আপনাদের ওয়ালেটে নিয়ে যাইতে পারবেন। মানে যদি আপনাদের টনের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের টন কিপার ওয়ালেট থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসার পরে এই জায়গায় কিন্তু অ্যাট ফার্স্ট অবশ্যই আপনাদের টনটা কিনে নিতে হবে। তারপরে এই যে উইথড্র বাটনটা আছে, উইথড্রতে একটা ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে অন চেন উইথড্রয়াল, এখানে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই জায়গায় আপনারা অ্যাড্রেসটা দিবেন আপনাদের টন কিপার ওয়ালেটের। তারপরে এইখানে কিন্তু আপনাদের মেইন বিষয়টা, এখানে কিন্তু আপনাদের নেটওয়ার্কটা সঠিকভাবে সিলেক্ট করতে হবে, আর নেটওয়ার্কের উপরে কিন্তু সবকিছু নির্ভর করে। তো এই জায়গায় লক্ষ্য করেন মাস্ট বি কিন্তু আপনাদের এই যে টন কয়েন নেটওয়ার্কটা আছে এটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনারা এটা সিলেক্ট না করেন, উপরের গুলা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের কোনোভাবে টন কয়েনটা টন কিপার ওয়ালেটে যাবে না, সেটা কিন্তু এমনিতেই লস হয়ে যাবে। তো এই জায়গায় মাস্ট বি আপনারা ফোকাস করবেন, অবশ্যই কিন্তু আপনাদের টন কয়েন যে নেটওয়ার্কটা সেটা সিলেক্ট করে উইথড্র করে দিতে হবে, তাহলে কিন্তু অবশ্যই টন কিপার ওয়ালেটে আপনারা সেটা পেয়ে যাবেন। আর যদি আপনারা মেটামাক্স ওয়ালেটে কোর কয়েনটা নিতে চান তাহলে কিন্তু সেম প্রসেস, মানে সবগুলোতে কিন্তু একই প্রসেস। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু এখানে কোর কয়েনটা কেনা আছে, আপনাদের অ্যাট ফার্স্ট কিন্তু কোডটা কিনতে হবে। তারপরে লক্ষ্য করেন এই যে উইথড্র অপশনটা এখানে শো করবে, এখানে ক্লিক করবেন। তারপরে আবারও অন চেন উইথড্রয়াল, দেন লক্ষ্য করবেন এই জায়গায় আপনাদের মেটামাক্সের অ্যাড্রেসটা দিতে হবে, এবং এই জায়গায় যে নেটওয়ার্কের অপশনটা আছে ডিরেক্টলি কিন্তু এখানে কোর নেটওয়ার্ক নিয়ে নিচ্ছে, কারণ এমএক্সি গ্লোবাল থেকে শুধুমাত্র একটা নেটওয়ার্কের মাধ্যমে আপনারা ট্রান্সফার করতে পারবেন, অন্য কোনো নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনারা কোর কয়েনটা ট্রান্সফার করতে পারবেন না। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু মাস্ট বি কোর সিলেক্ট থাকতে হবে। তারপরে অ্যামাউন্ট দেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে কনফার্ম বাটনটা আছে কনফার্মে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু উইথড্র হয়ে যাবে, এবং মেটামাক্সে কিন্তু আপনাদের কোর কয়েনটা চলে যাবে। অনেকেই অনেক সময় বলেন যে এখানে আসলে মিনিমাম উইথড্রয়াল কত, তো এই বিষয়গুলো আপনারা কিন্তু নিচে একটু পরে দেখলেই বুঝতে পারবেন। যেমন এখান থেকে মিনিমাম উইথড্রয়াল হচ্ছে একটা কোর হইলেই কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন, এবং ট্রানজ্যাকশন ফিটা কিন্তু নিচে দিয়ে দেওয়া আছে 0.05 কোর হচ্ছে এখানে ট্রানজ্যাকশন ফি হিসাবে কাটবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।